আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা কিন্তু অনেকেই জানি যে ফেসবুকে বর্তমানে ফেসবুক পেজ তৈরি করে সেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। শুধুমাত্র এই কাজটাই নয়, আরো অনেক ধরনের কাজ যেমন আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও কিন্তু বর্তমানে ফেসবুক পেজের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া আপনার অন্যান্য ব্যবসাকে প্রমোট করার জন্যও কিন্তু ফেসবুক পেজের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র ফেসবুক পেজ নয়, বর্তমানে ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। আজকের ভিডিওতে আমরা মোবাইল দিয়ে কিভাবে আপনি একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করবেন সেই বিষয়টা শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমরা আমাদের হাতে থাকা মোবাইলটার মাধ্যমে কাজটা করে দেখাবো। তো চলে যাচ্ছি আমরা ফেসবুক অ্যাপে, যেটা আমরা সবসময় ব্যবহার করি। এখানে আসার পর আপনি হ্যালো অবশ্যই আপনাকে কোনো একটা হ্যালো প্রোফাইলে লগ ইন আমি করা থাকতে হবে। যদি আপনি ময়মনসিং থেকে পেজে লগ ইন কইছিলাম করে থাকেন ময়মনসিং তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আফা আমরা প্রোফাইলে ময়মনসিং এসে থেকে জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা দেখুন নিচে স্ক্রল ডাউন করব। তারপরে দেখতে পাবো যে এখানে পেজ নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পেজ নামক অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এইখানে অনেকগুলো অপশন রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, ডিসকভার, ইনভাইট, লাইকড পেজ। এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্রিয়েট ইওর পেজ। পেজ ইজ স্পেস ওয়্যার, মানে একটা পেজ দিয়ে কি কি করা যায় সেটা এখানে সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে। যাই হোক, আমরা নিচে গেট স্টার্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, হ্যাঁ, আপনার পেজের নাম কি হবে সেটা এখানে লিখে দিতে হবে। আমরা সিম্পলি এখানে লিখে দিলাম আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করেছি, তো সেটার নাম দিয়ে দিলাম। এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব। আমাদের পেজের নাম হচ্ছে এটা, আপনারা দেখতে পেয়েছেন। তো এটা হচ্ছে কি ক্যাটাগরি সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আমাদেরটা অবশ্যই হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির একটা পেজ, তাই আমরা হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি পেজটা সিলেক্ট করলাম। যদি আপনার ক্যাটাগরি অন্য কিছু হয় তাহলে অবশ্যই আপনি এখানে সেটা মেনশন করে দেবেন। তারপরে এখানে ক্রিয়েট অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের যে পেজটা তৈরি করতে যাচ্ছি এটা কি সম্পর্কে পেজ, এ সম্পর্কে আরো কিছু তথ্য দিতে হবে। যেমন এখানে প্রথমে রয়েছে বায়ো, অর্থাৎ এখানে আমরা একটু ডেসক্রিপশন দেব। অলরেডি আমি এটা ডেসক্রিপশনটা রেডি করে রেখেছি, জাস্ট এটাতে এটা কপি করছি। কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দেব। ওকে, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে এইখানে একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দিয়ে দিলাম। এখন আমাদেরকে একটা ফোন নাম্বার, অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যেটা আসলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভেরিফাই করা যায় এমন একটা দিয়ে দিলাম। অবশ্য তার আগে আমাদেরকে দেশের কোড নম্বরটা ইউজ করতে হবে মেবি। ওকে, হ্যাঁ, +88 দেওয়ার পর আমাদেরকে ফোন নাম্বারটা দিতে হবে। এখন এখানে আসলে ঠিকানা দিতে হবে। আমরা এখানে ঠিকানা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। জিপ কোড দিতে হবে, অর্থাৎ জিপ কোডটা হচ্ছে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের কিন্তু একটা কোড নম্বর রয়েছে, আমাদেরকে সেই কোড নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি আপনার ফেসবুক এই পেজটাতে কতক্ষণ অ্যাভেলেবেল থাকবেন, অর্থাৎ সপ্তাহে কতদিন আপনি এই দোকান খুলবেন, কতদিন কয়টার সময় বন্ধ করবেন, এগুলো আসলে এখানে মেনশন করে দিতে হবে। তো আমি চাচ্ছি এটাকে অলওয়েজ ওপেন এই অপশনটাতে দিয়ে দিতে, কারণ আমরা আসলে একটা ওয়েবসাইটকে প্রমোট করার জন্য মূলত এই ফেসবুক পেজটাকে তৈরি করছি। সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু 24 আওয়ার্সই চালু থাকবে। তো এখন নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। ওকে, আমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আরো কিছু অপশন চলে এলো। এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে দেব। প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে আমরা একটা লোগো সেট করে দেব। যদি আপনার এমন হয় যে আপনি আপনার ব্যক্তিগত প্রোফাইল বা পেজ তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে লোগোর পরিবর্তে নিজের ছবিটা দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি একটা লোগো ইউজ করতে পারেন। এখানে আমরা কভার পেজ একটা সেট করব। এর জন্য এই যে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপরে আমি টেম্পোরারি একটা কভার পেজ অলরেডি তৈরি করেছি, জাস্ট এটা এখানে আপলোড করে দেব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন, এই অপশনটাতে আমাদের ক্লিক করে আমাদেরকে একটা, যদি আমরা মেসেঞ্জার দিয়ে রাখতে চাই তাহলে মেসেঞ্জার দিয়ে রাখতে পারবো। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাও দিতে চাইলে কল নাও, ইমেইল, কন্ট্যাক্ট আস, অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমরা ভিউ সব এখানে ক্লিক করে দিলাম। কেউ আসলে এখানে আমাদের পেজটাকে জাস্ট ভিউ করতে পারবে। গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, মানুষজন আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, মেসেজের মাধ্যমে।
হ্যাঁ, এটাও দেওয়া যেতে পারে, অথবা আপনি যদি চান যে আপনার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আর যদি মনে করেন যে কেউ আপনার সঙ্গে সরাসরি ফোনে কথা বলবে, তাহলে এই অপশনটা দিবেন। তারপরে ইমেইলে যদি কন্ট্যাক্ট করতে চান, তাহলে ইমেইলটা দিয়ে রাখতে পারেন। এখানে চাইলে যদি আপনি এটা দিয়ে রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটে সরাসরি কন্ট্যাক্ট পেজ এই অপশনটাতে চলে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে ধরুন সব ভিউ এটা না, জাস্ট মেসেজ অপশনটাতে দিয়ে রাখলাম, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, সেভ অপশনে ক্লিক করলাম এখন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদেরকে নেক্সট অপশনে আবারও ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমাদেরকে আমরা একটা মোবাইল নম্বর দিয়ে দেব। অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি, তাই এখানে আমাদেরকে মোবাইল নম্বর বাংলাদেশি মোবাইল নম্বর দিতে হবে, অথবা এখানে স্কিপ করার অপশনও রয়েছে, আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। তো আমি আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। এখন হচ্ছে আপনি চাইলে আপনার এখানে যারা ফ্রেন্ড রয়েছে, আপনার পরিচিত, আপনার ফেসবুক প্রোফাইলের অধীনে, আপনি চাইলে তাদেরকে এখান থেকে ইনভাইট করতে পারবেন। ইনভাইট অপশনে ক্লিক করে আপনি যাদেরকে আপনার এই পেজে ইনভাইট করতে যাচ্ছেন, তাদেরকে এইভাবে টিক মার্ক দিবেন, দিয়ে জাস্ট সেন্ড ইনভাইট এখানে ক্লিক করে দেবেন। এখানে যেহেতু আমরা বাংলাদেশি কোনো ক্লায়েন্ট আসলে চাচ্ছি না, সেহেতু আমরা চাচ্ছি এটাকে স্কিপ করে যেতে। তাহলে এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আপনি চাইলে দুইটাই অন করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে দুইটাই অফ করে রাখতে পারেন। ডোন্ট মিস আপডেট অ্যাবাউট ইউর পেজ, গ্রিন ফার্দার। আচ্ছা, এটা যদি আমি অন করে রাখি, তাহলে আপনি যখন বা আমি যখন আমার ফেসবুক প্রোফাইলে থাকবো, তখন ফেসবুক প্রোফাইল থেকেই আমার ফেসবুক এই পেজটার নোটিফিকেশনগুলো দেখতে পাবো। তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশন ইমেলস অ্যাবাউট ইউর পেজ, মেটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দ্যাট মে হেল্প মেক্স গেইন ফার্দার সাকসেস। অর্থাৎ ফেসবুক থেকে যদি কোনো প্রমোশনাল নোটিফিকেশন থাকে অথবা কোনো আপডেট থাকে, সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়ে দেবে। তার জন্য আমরা এটা অন করে রাখবো। এখন হচ্ছে ডান, মানে আমাদের ফেসবুক পেজ করা শেষ। জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করে দেব। তাহলেই দেখুন আমাদের ফেসবুক পেজটা কিন্তু মোটামুটিভাবে তৈরি। এখন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের ফেসবুক পেজে এটা আসলে সুইচ করছে। তো দেখুন, এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের অবস্থা। এখানে একটা ট্যুর দিতে বলছে আমাদেরকে, আসলে হালকা পাতলা শিখিয়ে দিবে যে কিভাবে কি করতে হয়। তো আপনি এখানে ট্যুর দিবেন, স্টার্ট ট্যুর। এখানে গেলে আপনি কিছু ইজিলি সুইচড বিটুইন ইউর পেজ এন্ড প্রোফাইল, আপনার পেজ থেকে প্রোফাইলে কিভাবে খুব সহজে সুইচ করতে পারবেন সেটা দেখানো হচ্ছে। এনজয় মোর ওয়েজ টু বি সোশিয়াল, মানে এগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি এখানে একবার দেখে নিতে পারেন, অথবা একটু পড়ে নিতে পারেন যে এখানে কি লেখা রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আমাদের 0 লাইক 0 ফলোয়ার্স, এবং মোটামুটি ভাবে আমাদের পেজে এখনো কোনো পোস্ট করা হয়নি, জাস্ট একটা প্রোফাইল পিকচার আপলোড করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আপনি চাইলে এই ফেসবুক পেজটার মাধ্যমে ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুকের নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া পূরণ করার পরে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, ফেসবুক পেজ কিভাবে আপনি প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করবেন। আশা করছি ভিডিওটা কারো না কারো কাছে ভালো লাগবে, এবং আমি এটাও আশা রাখছি যে ভিডিওটা অবশ্যই খুব ইজিলি তৈরি করতে পেরেছি এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই পেজটাকে ফলো দিবেন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সামনের ভিডিওতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।